যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যকার কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা শুল্ক আরোপের ঘোষণার পর। ট্রাম্প ঘোষণা দিয়েছেন ব্রাজিল থেকে আমদানি হওয়া সব ধরনের পণ্যের উপর 50% শুল্ক আরোপ করা হবে, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। তার এই ঘোষণার পরপরই প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। ট্রাম্পের ঘোষণার পরপরই ব্রাজিল জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ ও প্রতিবাদ। রাজধানী ব্রাসিলিয়া সহ বড় শহরগুলোতে রাস্তায় নামে হাজারো মানুষ। ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্তকে অবিচার আখ্যা দিয়ে লুলা বলেন, যদি ট্রাম্প তার হুমকি বাস্তবায়ন করেন তাহলে ব্রাজিলও আনুপাতিক পাল্টা ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে। ট্রাম্প তার চিঠিতে দাবি করেন ব্রাজিল মুক্ত মত প্রকাশের উপর দমনপীড়ন চালাচ্ছে এবং সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সঙ্গে দুর্ব্যবহার করেছে। তিনি বলেন, ব্রাজিলের এই নীরব আগ্রাসনই আমাদের এই শুল্ক আরোপের অন্যতম কারণ। তার দাবি, মুক্ত নির্বাচন এবং আমেরিকানদের মত প্রকাশের অধিকারের প্রতি হুমকি দেওয়ার জবাব হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ব্রাজিলে বর্তমানে সাবেক প্রেসিডেন্ট বলসোনারো বিচারাধীন অবস্থায় রয়েছেন। 2023 সালে ক্ষমতাসীন লুলা দা সিলভার বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ট্রাম্প বলসোনারোর প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে কয়েক দফা মন্তব্য করেছিলেন, যা দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ায়। বিপরীতে লুলা ট্রাম্পকে তুলোধনা করে বলেন, বিশ্ব বদলে গেছে, এখন আর কোনো সম্রাট দরকার নেই, আমরা সার্বভৌম রাষ্ট্র। যুক্তরাষ্ট্র চাইলে নিজের বাজার রক্ষা করুক, কিন্তু আমাদের সঙ্গে আচরণ হোক সম্মানের। লুলা আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রাজিলের বাণিজ্য ঘাটতির যে অভিযোগ ট্রাম্প তুলেছেন তা তথ্যগতভাবে ভুল। গত 15 বছরে ব্রাজিল মার্কিন বাণিজ্যে আমেরিকারই $410 বিলিয়ন উদ্বৃত্ত রয়েছে। এদিকে শুল্ক ঘোষণার পর ব্রাজিলের অর্থনীতিতেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে। দেশটির মুদ্রা রিয়াল ডলারের বিপরীতে পড়ে যায় 2%-এরও বেশি। একই সঙ্গে পেট্রোব্রাস, এমব্রায়ার সহ বড় বড় ব্রাজিলিয়ান কোম্পানির শেয়ার মার্কিন বাজারে বড় ধাক্কা খায়। বিশ্লেষকরা বলছেন, এই শুল্ক বৃদ্ধির ফলে ব্রাজিলের রপ্তানিতে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।